আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 পেজ অথবা এসএসসি 25 পেজ। এইচএসসিতে ওঠার পর তোমাদের সবচেয়ে বেশি একটা জিনিস নিয়ে চিন্তা থাকে যে ভাইয়া কোন রাইটারের বই কিনবো, কারণ এসএসসিতে মানে তোমরা যে বইগুলো হচ্ছে একসেট বই পাও, সরকার থেকেই পাও বা যেভাবেই পাও, একসেট বই পাও, কিনা লাগে না। বাট এইচএসসিতে অনেক রাইটারের বই আছে, লাইক ফিজিক্সেরই বই আছে অনেক রাইটার, হিউজ। ঠিক আছে, তুমি আসলে কোনটা কিনবা? স্কুল থেকেও দেখবা তোমাকে একটা প্রেফার করতেছে, আসলে ওই বইটা কাজেরও না, এরকম প্রেফার করে আমাদেরকেও কিনায়। ঠিক আছে, এখানে অনেক মার্কেটিং পলিসি আছে, ঠিক আছে, অনেক পার্সেন্টেজ আছে, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো কলেজ থেকে দেখবা এক বই বলবে তোমাকে কেনার জন্য যে এইটা কিনো, এটা দেখে আমরা পড়াবো, ঘুরে ফিরে এটা কোনো কাজের না। বেশিরভাগই হয়, বাট সব কলেজ সেম না। ঠিক আছে, তো বেশি অনেক কলেজেই হচ্ছে এক একটা বই কিনায়, পরে ওইগুলা থেকে পড়ায় না, অন্যগুলা থেকে পড়ায়, বা অ্যাকচুয়ালি কাজে লাগে অন্যগুলা। সো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদের ফিজিক্স বইটা কি কি কিনবা, ফিজিক্স বই, তারপরে হচ্ছে এনাম ভাইয়া হচ্ছে তোমাদের ওই যে হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রিটা বলে দিই, এবং জুনুর অ্যান্সার হচ্ছে বায়োলজিটা বলে দিই। আমি ফিজিক্স নিয়ে আসি ভাই, ফিজিক্সটা বলি। তো ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো বই আছে, তপন স্যার, আমির হোসেন স্যার, ইসাক স্যার, তারপর শেলু স্যার, অনেক স্যারের বই আছে। ঠিক আছে, গুলাম হোসেন প্রামাণিক, সো অনেক স্যারের বই আছে। সো তোমরা হচ্ছে কোন বইটা আসলে কিনবা ফিজিক্সের ক্ষেত্রে? তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলি সবচেয়ে সুন্দর সহজভাবে আর কি, সবচেয়ে গুছানো না, সহজভাবে কোন বইতে লেখা? শাহজাহান তপন স্যারের বইতে লেখা। সব রাইটারই হচ্ছে তাদের সর্বোচ্চ তাদের বইয়ে। ঠিক আছে, তো সব বইগুলোই ভালো, সব বইগুলাই ভালো, বাট আসলে কোন বইটা তোমাকে একটা গুছানো প্রিপারেশন করে দিতে পারবে বা কোন বইটা পড়লে অ্যাকচুয়ালি তোমার লাভ হবে, ওইটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো। সো শাহজাহান তপন স্যারের যে বইটা আছে, এই যে এইটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের কালারটা এইরকম, এটা হচ্ছে সেকেন্ড পেপার। এই যে আমার কাছে বইগুলো আছে ভাই। ওকে, সো এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের প্রথম পত্র, এটা হচ্ছে দ্বিতীয় পত্র, আমি নিজে এইগুলো ইউজ করতেছি। ঠিক আছে, তো তুমি যদি যে কোনো একটা বই কিনতে চাও, এজ এ বিগিনার হিসেবে আমি তোমাকে এটাই সাজেস্ট করব। বাট আমি ফলো করি এইটা, আমির হোসেন স্যারের বই, কারণ এটা মানে আরেকটু স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়। স্ট্যান্ডার্ড বলতে আর কি, টপিকগুলা বা থিওরিগুলো আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে এই বইটার মধ্যেই আছে, আরেকটু গুছানো। ঠিক আছে, বেশিরভাগ টিচারে আমি এটাই ফলো করতে দেখছি। বাট যারা প্রথমেই উঠে, আর জাস্ট প্রথমেই তুমি এইচএসসিতে উঠছো, এক্ষেত্রে তোমার যে বইটা সাজেস্ট করবে সব টিচার বা আমি নিজে এটাই করবো যে এটাই কিনো। প্রথমেই তুমি সেকেন্ড পেপার কেনার দরকার নাই, পরে কিনবা 4-5 মাস পরে। প্রথমে ফার্স্ট পেপার দিয়ে শুরু করো, তুমি প্রথমে শুধু এইটাই কিনো, টাকার সমস্যা থাকলে নাইলে হচ্ছে এই দুইটাই কিনে ফেলো। ঠিক আছে, এটা শাহজাহান তপন স্যারের বই অথবা আমির হোসেন স্যারের বই। এখানে লেখা আছে আমির হোসেন খান, ইসহাক স্যার, নজরুল ইসলাম, সবাই মিলে এইটা লিখছে আর কি। এখানে শাহজাহান তপন, আজিজ হাসান, রানা চৌধুরী মিলে এই বইটা লিখছে। ঠিক আছে, তো এটা গেলো হচ্ছে বেসিক বই থিওরির জন্য। এরপরে যেটা লাগবে এই বইগুলোতে এটাতে অনেক ম্যাথ প্র্যাকটিস আছে। এই বইটাতে তোমার হচ্ছে প্র্যাকটিস পার্টটা বেশি, এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। বাট তারপরেও প্র্যাকটিস করার জন্য আসলে অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, যারা আমার কোর্সে চলে আসবা, লাইক মনে করো আমি এইচএসসি ফিজিক্স তো পড়াইতেছি, সো ওইখানে যারা চলে আসবা তোমাদের ক্ষেত্রে সিনারিওটা একটু ভিন্ন হবে। লাইক আমি কোর্সে কিন্তু বা এমনিতে দেখছো যেইটাই পড়ি না কেন একটু বেশি ম্যাথ সলভ করাই। সো এক্ষেত্রে আমি কি করব, আমার কাছে সবগুলো আছে, আমার কাছে কিন্তু তোমার কাছে বই নাই। আমার কাছে এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, এটা মেট্রো পাবলিকেশনের মেবি রয়্যালের আছে, তারপরে হচ্ছে লেকচারের আছে, তোমার হচ্ছে টেস্ট পেপার আছে, পাঞ্জেরির টেস্ট পেপার আছে। আমার কাছে অনেক বই আছে, আমার কাছে ডিউ প্রশ্ন ব্যাংক আছে, বুয়েট প্রশ্ন ব্যাংক আছে, আমার কাছে অভাব নাই। ঠিক আছে, আমার কাছে অভাব নেই, এই যে আমার এই পুরোটাই বড়, এই যে এমনকি হচ্ছে কি জিএসটি প্রশ্ন ব্যাংক সবগুলোই আছে ভাই, সিকে রুয়েট প্রশ্ন ব্যাংক আছে, এই যে মনে করো উদ্ভাসের বইগুলোও আমার কাছে আছে। ঠিক আছে, তো আমি তোমাকে কি করব, এগুলা থেকে যে প্রশ্নগুলা পড়াইলে, যেগুলা তোমাকে সলভ করাই দিলে আসলে আর কিছু লাগে না, এইগুলো সলভ করাইলে হয়ে যাবে, ওই কোয়েশ্চেনগুলো আমি সলভ করাই দেবো। এক্ষেত্রে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান তুমি কিনলেও কিনতে পারো, আবার না কিনলেও হবে, কারণ আমি তোমাকে পড়াই দেবো। বাট এজ এ বই যদি হাতে রাখতে চাও, গাণিতিক পদার্থবিজ্ঞান একটা রাইখো, কারণ ফিজিক্সে নিজেও কিছু ম্যাথ সলভ করতে হয়। ঠিক আছে, তো গাণিতিক পদার্থবিজ্ঞান রাখলে এখানে অনেকগুলো আছে, মেট্রো পাবলিকেশন আছে। ঠিক আছে, এই যে মেট্রো পাবলিকেশনের একটা আছে, সো ওইটা আমি আসলে এটা ইউজ করে খুব বেশি মজা পাই না, এই মেট্রো পাবলিকেশন। মানে এটাতে জাস্ট মানে আলাদাভাবে ভাগ করা নাই, লাইক এখানে বলছে ইসাক স্যারের সব বইয়ের ম্যাথ, এই যে সেলু স্যারের সব বইয়ের ম্যাথ, এই যে এইভাবে আলাদা আলাদা করে দিছে আর কি। ঠিক আছে, তো সবচেয়ে যদি গুছানো কিছু পাইতে চাও, গুছানো সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে রয়্যালের সবগুলা,
রয়্যালে টাইপ ভিত্তিকভাবে থাকে, রয়্যাল রয়্যাল চিনছো, ওই যে রয়্যাল রয়্যাল এইভাবে রয়্যাল পাবলিকেশন, ঠিক আছে। রয়্যালের বইগুলো গুছানো, তারপরে লেকচার পাঞ্জেরি এগুলো আছে গাণিতিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে। তো তুমি হচ্ছে যদি আমি তোমাকে সাজেস্ট করি গাণিতিক পদার্থবিজ্ঞান একটা আছে, আরেকটা আছে টেস্ট পেপার। টেস্ট পেপার, সো এত কিছু কি কিনবা? আমার কাছে মনে হয় গাণিতিক পদার্থবিজ্ঞান তুমি এখনই না কিনলেই হবে, যদি টেস্ট পেপার কিনে ফেলো। টেস্ট পেপার কেন কিনবা? কারণ ভাইয়া বোর্ড কোয়েশ্চেন অবশ্যই তোমার সিকিউ এমসিকিউ এখানে আছে, সিকিউ এমসিকিউ ভালো করে বুঝতে হবে কীভাবে সিকিউ আসে, কীভাবে এমসিকিউ আসে। কারণ তোমার কলেজের পরীক্ষায় সিকিউ এমসিকিউ থেকে কোয়েশ্চেন হবে, এই যে টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন হবে, মানে ওই টাইপের কোয়েশ্চেন আসবে, বোর্ড কোয়েশ্চেন। আগে তো এইচএসসি পাস করতে হবে, পরে না অ্যাডমিশন। সো আগে হচ্ছে এইগুলা দরকার। টেস্ট পেপার, টেস্ট পেপার হচ্ছে রয়্যাল আছে, লেকচার আছে। দেখো টেস্ট পেপার রয়্যাল আছে, লেকচার আছে, পাঞ্জেরি আছে, এগুলো সারা জীবন থেকে তুমি দেখতেছো। সো তারা তাদের লেগেসিটা ধরে রাখতেছে। তো পাঞ্জেরি হচ্ছে প্রিমিয়াম একদিক থেকে, ঠিক আছে, প্রিমিয়াম আছে। প্রিমিয়াম বলতে তার হচ্ছে কাগজের কোয়ালিটিও ভালো, তারপরে হচ্ছে পাঞ্জেরিতে স্ট্যান্ডার্ডভাবে আনসার দেওয়া থাকে, তোমরা আগে থেকেই দেখছো। বাট রয়্যাল হচ্ছে টাইপের জন্য, লাইক তুমি যদি টাইপ ভিত্তিকভাবে কোনো কিছু পড়তে চাও, টাইপের জন্য রয়্যালের উপরে কিছু নাই, ওরা সুন্দর মতো টাইপ ভিত্তিকভাবে ভাগ করে দিয়ে দিবে তোমাকে এভরিথিং। রয়্যাল হচ্ছে টাইপের জন্য একদম ইয়ে, বাট র্যান্ডমলি প্র্যাকটিসের জন্য পাঞ্জেরি হচ্ছে ভালো, এবং পাঞ্জেরির গুলা গুছানো আছে, ঠিক আছে। তুমি রয়্যাল পাঞ্জেরি যে কোনো একটা কিনতে পারো, তুমি আগে যেটা ইউজ করছো ওইটা অনুযায়ী কিনে ফেলতে পারো, ঠিক আছে। বাট টাইপ ভিত্তিকভাবে পড়তে চাইলে মনে রাখো রয়্যাল, ঠিক আছে। ওকে, সো এটা গেল টেস্ট পেপার। আর গাণিতিক পদার্থবিজ্ঞান আমি সাজেস্ট করতেছি না খুব বেশি, কারণ আসলে এত ম্যাথ তুমি সলভও করবো না, আগে বইটা শেষ করো। এইবারে গাণিতিক পদার্থবিজ্ঞান গেল, টেস্ট পেপার গেল, বাট অ্যাডমিশনে যদি আগে থেকে এগিয়ে থাকতে চাও, তোমার একটা প্রশ্ন ব্যাংক কিনা উচিত। এবার কথা হচ্ছে তুমি কোন প্রশ্ন ব্যাংকটা কিনবা। আসলে প্রশ্ন ব্যাংকে আসলে একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলাই দিয়ে দেয়। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আর কি, ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ একসাথেই থাকে আর কি। সো প্রশ্ন ব্যাংক একটা কিনলেই হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলোর জন্য। তো প্রশ্ন ব্যাংক আমি বলবো তোমার যদি তুমি ওই ক্যালিবারের যদি স্টুডেন্ট হও, তোমার টার্গেট যদি দেখে যে আমি ভার্সিটিতে যাবো, ঢাকা ইউনিভার্সিটি বা এই টাইপের যে ভার্সিটিগুলো আছে ওইগুলোর জন্য প্রিপারেশন নিব, তুমি কিনবা ডিইউ প্রশ্ন ব্যাংক, মানে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক। এবং তোমার যদি এখন থেকে মনে করো লাইক ইঞ্জিনিয়ারিং স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং যে পার্টটা আছে বুয়েট সিকিউরিটি এগুলাতে যাব, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা কিনবা। তো বিশেষ করে বুয়েট প্রশ্ন ব্যাংক আছে, সিকিউরিটি প্রশ্ন ব্যাংক আছে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আলাদাই আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আলাদা আছে, তো ওইটা কিনবা। তো এইগুলা কার কিনবা এটাও তো একটা ব্যাপার। সো এইগুলা অনেকের আছে, দেখো উদ্ভাস স্পন্দন, তারপরে হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক সবারই আছে, উদ্ভাস স্পন্দন, তারপরে হচ্ছে ওই যে জয়কলিরও প্রশ্ন ব্যাংক আছে। তো রয়্যালের প্রশ্ন ব্যাংক আছে কিনা আমি হচ্ছে খুব বেশি ধারণা নাই, বাট উদ্ভাস তারপরে হচ্ছে স্পন্দন এগুলার আছে। তো আমি আসলে এইচএসসি লাইফে প্রশ্ন ব্যাংক উদ্ভাসেরই পড়ছি। সো আমার ধারণা থেকে আমি তোমাকে উদ্ভাসটাই হয়তো সাজেস্ট করবো, কারণ উদ্ভাসে অনেক গুছানো আছে দেখছি প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো, উদ্ভাসের ওইটা, অথবা ডিইউ প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, যদি আগে থেকে এডমিশনের একটা ইয়ে করতে চাও। বাট জয়কলির যে ওইগুলোও মোটামুটি ভালো আছে, সবগুলোই ভালো ভাই, বই আসলে কোনোটাই খারাপ না, একটা কিনলেই হয়েছে। তো উদ্ভাসেরটাও ভালো আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরও অনেক পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক আছে। তুমি যদি ইয়ে করো ওই যে রয়্যাল থেকে টেস্ট পেপার কিনো, প্রশ্ন ব্যাংক উদ্ভাসেরটাই রেখে দিও, ঠিক আছে। সো এতটুকু গেল, আসলে এতটুকু করলেই আসলে তোমার ইয়ে মানে হয়ে যাবে, কি বলে ফিজিক্সের এর বাইরে কিছু লাগবে না। সেকেন্ড পেপার পরে কিনবো, সেকেন্ড পেপারে কিন্তু সেম সাজেশন, আসলে সেকেন্ড পেপারও সেম সাজেশন, ঘুরে ফিরে এগুলা বায়োলজির মতো যে প্রথম পত্রের জন্য এক স্যারের বই, দ্বিতীয় পত্রের জন্য আরেক রিটারের বই, এরকম না, ফিজিক্সের জন্য সেমই, ঠিক আছে। তো এতটুকু গেল। তোমাকে আবার বলতেছি বেসিক বই এই যে শাহজাহান তপন স্যারেরটা, ঠিক আছে, আর একটা অ্যাডভান্স বই আমির হোসেন স্যারেরটা, ঠিক আছে, দুইটাই রাখা উচিত আমার কাছে মনে হয়। এরপরে তোমার এই কোর্সটাও তোমার রাখা উচিত। এইচএসসি ফিজিক্সের যদি আগে থেকেই ভালো একটা প্রস্তুতি অর্জন করতে চাও, আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব। এখানে আমি নিজে পড়াই দিচ্ছি এইচএসসি ফিজিক্স, আমার অনেক দিনের স্বপ্ন। তো ফিজিক্স ফার্স্ট পেপার দিয়ে শুরু করছি, আস্তে আস্তে তোমার হচ্ছে সেকেন্ড পেপারও আসবে, এগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এখানে আমরা হিউজ ম্যাথ প্র্যাকটিস করাবো বেসিকের সাথে সাথে। তো যারা এই কোর্সে আসবা, আসলে এখানেই তোমার মানে পড়ালেখা যেটা আছে এসএসসির মতো, এসএসসিতে যদি আমার ক্লাস দেখে তোমার কাভার হয়, এইচএসসিতেও কাভার হবে, ঠিক আছে। আমি নিজে এইচএসসি পার করে আসছি, মানে এখন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি আসানুল্লাহ ইউনিভার্সিটিতে অস্টে, তোমরা সবাই জানো। যাই হোক, ওকে,
আমি হচ্ছে এডটেকে সময় দিতে গিয়ে আমার অ্যাডমিশন লাইফে অনেক মারাটারা খাইছি। এডটেকে খুব বেশি সময় দিয়ে দিছে, তো আমার এইচএসসির পরপরই কিন্তু আমি এডটেকে জানি শুরু করে দিয়েছিলাম, জানো। এইচএসসিতে আমার এভারেজ মার্ক ছিল 97.67। পিসিএমএ পিসিএমএ এভারেজ মার্কস বুয়েট এক্সাম দেওয়ার জন্য ওই মার্কস সবই ছিল, ঠিক আছে। পরে এর থেকে তোমাদেরকে পড়াইতে গিয়ে হচ্ছে আমরা এসএসসি 23 ব্যাচ থেকে শুরু করছিলাম। সো পরে অ্যাডমিশন লাইফ আমার খুব বেশি ভালো যায় নাই, ঠিক আছে। বাট তারপরে আমি হচ্ছে প্যাশনের জন্য সিএসসিতে চলে আসছি অস্টে। অনেক পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স পাইছিলাম। জাস্ট সিএসসিটা প্যাশন ছিল, সিএসসির জন্য অস্টে চলে আসছি। বাট এখন এর থেকেই আসলে রান করতেছি সব কিছু, সিএসসিও এর থেকেই চলতেছে। যাই হোক, প্রশ্ন ব্যাংক কোনটা ভাইয়া? উদ্বাসের দেখতে পারো, ঠিক আছে, এতটুকুই। এরপর এখন হচ্ছে কেমিস্ট্রির জন্য আসার নাম ভাই আসবে, আমি ভাইয়ার ভিডিওটা মার্চ করে দিয়ে দিব এখানে। তো দেখা হবে, ভালো থেকো। আর কোর্সে যদি ভর্তি হইতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্লিজ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে একটা মেসেজ দিলেই হবে, ঠিক আছে। আর ডিসকাউন্টটা একটু দেখো, 31 মে পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা 1999 টাকা, এটা হচ্ছে 31 মে পর্যন্ত, ঠিক আছে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ছোট্ট একটা সেশনে আপনাদেরকে স্বাগতম। আমরা এই সেশনে আলোচনা করব এইচএসসি তে কোন কোন রাইটারের বই ভালো হবে, কোন কোন রাইটারের বই আপনারা কিনবেন। ওকে, তো আমি মূলত কেমিস্ট্রি নিয়ে আগে কথা বলবো, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই। সো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, একদম বেশি কিছু না, অল্প বই কিনতে বলবো, ঠিক যা যা কিনতে বলবো তা তা কিনবেন। ওকে, সবার আগে এইটা হচ্ছে আমাদের ফরজ বই, একদম সুন্দর করে দেখে রাখেন, মলাট দুইটা দেখে রাখবেন। এই দুইটা হচ্ছে আমাদের ফরজ বই, মানে প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে এই বই থাকতে হবে, মাস্ট। প্রত্যেক স্টুডেন্টের ঘরে এই বই থাকতে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমি সাজেস্ট করি ফার্স্ট পেপার হাজারি স্যার, সেকেন্ড পেপারও হাজারি স্যার। মানে এক্সট্রা করে আর কবির স্যার কিনা লাগে না। মানে আমার অভিজ্ঞতা যেটা বলে, আপনি ফার্স্ট পেপার হাজারি স্যারের বই কিনবেন, আর সেকেন্ড পেপার হচ্ছে হাজারি স্যারের বই কিনবেন। আপাতত সেকেন্ড পেপার কেনার দরকার নাই, তবে কলেজে যদি আপনাদের প্রথম থেকেই সেকেন্ড পেপার থাকে তখন আপনি সেকেন্ড পেপারের বই কিনবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেক ধরনের বই আছে, সেটা হচ্ছে কবির স্যারের বই। এটা হচ্ছে হাজারি স্যারের বই। ওকে, হাজারি স্যারের বই। আর এটা হচ্ছে কবির স্যারের বই। এটা হচ্ছে দ্বিতীয় পত্র, এটা হচ্ছে প্রথম পত্র, দেখাই যাচ্ছে, লেখাই আছে ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কবির স্যারের বই আর রবিউল ইসলাম স্যারের বই। আচ্ছা, খেয়াল করেন, অনেকে আসলে কম্বাইন্ডলি সাজেশন দিবে, আপনাকে বলবে ফার্স্ট পেপারের জন্য হাজারি স্যারের বই কিনতে, আর সেকেন্ড পেপারের জন্য কবির স্যারের বই কিনতে। এটা একটা হাইব্রিড মডেল, আপনি চাইলে এইভাবে আগাইতে পারেন। অথবা অথবা ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটাই হাজারি স্যার। মানে আমি আপনাকে কি বললাম, ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটাই হাজারি স্যার, অথবা ফার্স্ট পেপার হাজারি স্যার, সেকেন্ড পেপার কবির স্যার। আপনি যে কোনো একটা মডেলে আগাইতে পারেন, এনাফ। আচ্ছা, এরপর এই দুইটা বই হচ্ছে গিয়ে মানে মানে বেস্ট গুহ স্যারের বই। এখন গুহ স্যারের বইয়ের ব্যাপারটাতে একটু কনফিউশন থাকে স্টুডেন্টদের। গুহ স্যারের বইটা কিন্তু একটু কঠিন করে লেখা। ওকে, মানে একটু কঠিন, মানে হাজারি স্যার বা কবির স্যারের বই পড়লে আপনি যতটুকু ইজিলি বুঝতে পারবেন, গুহ স্যারের বইটা কিন্তু অতটাও ইজিলি আপনি বুঝতে পারবেন না। ওকে, তাই অনেকে আপনাকে গুহ স্যারের বই কিনতে না করবে। ওকে, কিনতে না করবে। সো এটা পুরাটাই আপনার উপর। আমি যেটা মনে করি, যদি আপনি দুইটাই হাজারি স্যার কিনেন, আপনি গুহ স্যার কিনে রাখতে পারেন আপনার বাসায় ম্যাথ প্র্যাকটিসের জন্য। এই বইগুলো মূলত কিসের জন্য বলেন তো? ম্যাথ প্র্যাকটিসের জন্য। সোজা হিসাব, হ্যাঁ? ম্যাথ প্র্যাকটিসের জন্য গুহ স্যারের বইয়ের উপরে কোনো বই নাই। মানে গাণিতিক সমস্যার জন্য। ক্লিয়ার? আর যারা আমাদের পেইড ব্যাচে থাকবে তাদের জন্য তো হচ্ছে গিয়ে কোনো ম্যাথ প্র্যাকটিসের জন্য চিন্তা করতে হবে না। তাদের কখনোই গুহ স্যারের বই আলাদা করে কিনা লাগবে না ম্যাথ প্র্যাকটিসের জন্য। কারণ আমরা নিজেরাই হচ্ছে গিয়ে অনেক ম্যাথ করাই দেই। সো আর কোনো নতুন করে ম্যাথ প্র্যাকটিসের জন্য বই লাগে না। সো বেসিক বইয়ের কথা যদি বলি, একদম ফিনিশ লাইন, সেটা হচ্ছে হাজারি স্যার, হাজারি স্যার, হাজারি স্যার। হাজারি স্যারের ২ টা বই কিনলে গুড এনাফ। ওকে? আর যদি আপনি চান হাইব্রিড মডেলে আগাইতে, হাজারি স্যারের ফার্স্ট পেপার আর কবির স্যারের সেকেন্ড পেপার, চলবে। কোনো সমস্যা নাই। তবে গুহ স্যারের বইটা ম্যাথ প্র্যাকটিসের জন্য অনেকে কিনে, না কিনলেও চলবে। কজ আমরা যারা অনলাইনে পড়াই তারা মোটামুটি সব টিচারই আপনাকে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করাবে, যাতে করে আপনার আর নতুন করে বই কিনা না লাগে। ক্লিয়ার? আরো এক ধরনের আরেকটা বই আছে, খুবই ফেমাস বই, লিংকন স্যারের বই। খুবই সুন্দর বই। অনেক কলেজ সাজেস্ট করে। সো কিনলে কিনতে পারেন, না কিনলে না কিনতে পারেন।
আমার মতে লাগবে না। আচ্ছা, এরপরে ভাইয়া টেস্ট পেপার এটা যেকোনো মানে এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন। এটা খুব সম্ভবত এখানে পাঞ্জেরি লেখা আছে। ওকে। এটা পাঞ্জেরির হতে পারে। এইটা হচ্ছে গিয়ে লেকচারের হতে পারে। কোনো সমস্যা নাই। টেস্ট পেপার একদম কলেজের শুরুতে না কিনা ভালো। এইটা কিনার আপাতত কোনো দরকার নাই। কিনবেন না। কেন? কারণ আপনি যখন ফার্স্ট পেপার হাজারী স্যারের এই যে ফার্স্ট পেপার বই কিনলেন, মনে করেন আমি হাজারী স্যারের ফার্স্ট পেপার বই কিনলাম। এই বইয়ের পিছনে আসলে বোর্ড কোয়েশ্চেন গুলা থাকে। মানে কোন বোর্ডে কি প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড ১৭ তে কোন প্রশ্ন আসছে, ঢাকা বোর্ড ২৩ এ কোন প্রশ্ন আসছে, ঢাকা বোর্ড ২৪ এ কোন প্রশ্ন আসছে। সো বুঝতেই পারতেছেন যে আপনার এই যে যেই বইগুলো আপনি কিনবেন হাজারী স্যারের বই মানে বেসিক যে আমাদের মূল বইটা, এই বইয়ের পিছনেই বোর্ড প্রশ্নগুলা থাকে। সো আপনার নতুন করে আর টেস্ট পেপার কেনার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, অনেকে আছে অনেক আ মানে মনে করেন আপনি মফস্বল এরিয়াতে থাকেন, আপনি চান ঢাকা কলেজের প্রশ্ন, নর্ডেমের প্রশ্ন, সেন্ট জোসেফের প্রশ্ন, ভিকারুননিসার প্রশ্ন, হলি ক্রসের প্রশ্ন, হ্যাঁ, মতিঝিল আইডিয়ালের প্রশ্ন। এই যে নামি দামি যত কলেজ আছে এই কলেজগুলার প্রশ্নগুলা হচ্ছে সলভ করতে। তখন আপনাকে অবশ্যই টেস্ট পেপারের দিকে যেতে হবে। তবে টেস্ট পেপারটা প্রয়োজন হয় কখন? টেস্ট পেপারটা প্রয়োজন হয় হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার পরে। একটা চ্যাপ্টার যখন আপনি শেষ করবেন, তখন আপনি দেখবেন যে এই চ্যাপ্টার থেকে অন্যান্য কলেজে কি প্রশ্ন করছে। আপনার কলেজে কঠিন প্রশ্ন করতে পারে। সো অন্যান্য কলেজে কি প্রশ্ন করছে ওইটা দেখার জন্য আপনার টেস্ট পেপারের প্রয়োজন হতে পারে। আমি সাজেস্ট করব একবার ঢাকায় আসেন। ঢাকায় এসে নীলক্ষেতে যান। নীলক্ষেতে এই পুরান টেস্ট পেপার অভাব নেই। পুরান টেস্ট পেপার কিনে ফেলবেন ১৫০-২০০ টাকা দিয়ে। নতুন টেস্ট পেপারের কোনো দরকার নেই। এটা আমার সাজেশন। আর তার মানে যদি বলতে যাই আপনার এখনই কেনার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? ওকে। এরপর ভাইয়া এখানে হচ্ছে গিয়ে আপনার আ উন্মেষ মানে আপনি জানেন উদ্ভাস উন্মেষ। এটা উন্মেষ হচ্ছে মেডিকেল ভর্তি কোচিং। তো উন্মেষের এই বছর একটা নতুন বই বের হইছে। মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক। ওকে। যেকোনো কোম্পানি এটা শুধু উন্মেষ না, যেকোনো কোম্পানি হতে পারে। হ্যাঁ? আমার আশেপাশেই হচ্ছে মিনিমাম ২-৩ টা কোম্পানির বই আছে। তো এটা জাস্ট এমনি রাখার জন্য রাখা। আপনাকে অবশ্যই এই বইটা ফরজ। মানে এই বইটাই না বলতে যেকোনো একটা কোম্পানির হইলেই চলবে। যেকোনো একটা কোম্পানির হইলেই চলবে। কোন কোম্পানিকে আমি প্রমোট করছি না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মানে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক মানে আপনাকে মেডিকেলের প্রশ্ন ব্যাংক আপনার কাছে থাকতে হবে। আমি একটা চ্যাপ্টার পড়তেছি গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়ন থেকে গত ২০ বছরে মেডিকেলে কি প্রশ্ন আসছে আপনার অবশ্যই সলভ করতে হবে। অবশ্যই সলভ করতে হবে। আমি আপনাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা পড়ার পরে এই চ্যাপ্টারে মেডিকেলে গত ২০ বছরে, গত ২৫ বছরে কি প্রশ্ন আসছে আপনার জানতে হবে। তার মানে এইটা হচ্ছে ফরজ বই। আপনাকে কিনতেই হবে। কই পাবেন? নীলক্ষেতে অভাব নাই, রকমারিতে অভাব নাই। সো এখন অনলাইনে অনেক ভালো হইছে। রকমারি আছে, রকমারিতে আপনি চাইলে অর্ডার দিতে পারবেন। নীলক্ষেতে পাবেন, রকমারিতে পাবেন কিনা আমি সিওর না। নীলক্ষেতে অবশ্যই পাবেন। নীলক্ষেতে গেলেই আপনি পাবেন। ঢাকার নীলক্ষেতে বা বাংলা বাজারে গেলে অবশ্যই আপনি হচ্ছে গিয়ে বইগুলা পেয়ে যাবেন। ক্লিয়ার? তার মানে যেকোনো কোম্পানি হইলেই চলবে। রয়েল থাকতে পারে। আপনারা রয়েল গাইডের সাথে অভ্যস্ত এসএসসি যারা পাস করছেন, রাইট? তো রয়েলের মেডিকেল প্রশ্ন ব্যাংকও কিন্তু খুবই ফেমাস বই। খুবই ফেমাস বই। সো হচ্ছে গিয়ে যেকোনো একটা কোম্পানি হইলেই চলবে। মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক অবশ্যই কিনতে হবে। কেন? কারণ অধ্যায় শেষে অধ্যায়ের প্রশ্নগুলো আমার জানতে হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি। কিছু প্রশ্ন ব্যাংক আছে। কিরকম? যেমন মনে করেন সে টু সে। আ ১ সেকেন্ড। আমার এইখানে আমি একটা জাস্ট নরমাল একটা প্রশ্ন ব্যাংক বের করি, হ্যাঁ? যেমন এটা উদ্ভাসের একটা প্রশ্ন ব্যাংক। এখানে লেখা আছে ঢাবি ক প্রশ্ন ব্যাংক। এই ঢাবি ক প্রশ্ন ব্যাংক এগুলা কিনবেন না। কেন কিনবেন না? ঢাবি ক প্রশ্ন ব্যাংক বা এরকম মেডিকেল প্রশ্ন ব্যাংক আপনি বইটা যখন খুলবেন, বইটা খুলে দেখবেন চ্যাপ্টারের নাম আছে কিনা। হ্যাঁ, যদি চ্যাপ্টারের নাম থাকে, চ্যাপ্টারের বিভিন্ন টপিকের আন্ডারে প্রশ্ন, ওই বইগুলা কিনবেন। মানে আপনি যেহেতু এখন ফার্স্ট ইয়ারে পড়েন, তার মানে আপনি সাল ওয়াইজ বই কিনলে লাভ নাই। আপনাকে চ্যাপ্টার ওয়াইজ বই কিনতে হবে। তার মানে এই যে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক বা রয়েলের একটা প্রশ্ন ব্যাংক বা অন্য একটা কোম্পানির প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংক গুলা যখন আপনি কিনবেন, আপনি দেখবেন এটা কি গত বছর মেডিকেলের আসা প্রশ্নগুলা, এর আগের বছর মেডিকেলের প্রশ্ন এইভাবে সাল ওয়াইজ দেওয়া, নাকি একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যত মেডিকেলের প্রশ্ন। একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের যত মেডিকেলের প্রশ্ন এইভাবে দেওয়া। ক্লিয়ার কথা? তার মানে আপনি অবশ্যই কি কিনবেন? অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনবেন। অধ্যায় ভিত্তিক মানে আপনি গেলেই বুঝবেন। আপনি তো একটা বই মানে বই কেনার আগে বইটা খুলবেন, রাইট? বইটা খুলেই দেখবেন এই প্রশ্ন ব্যাংকটা কি অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনা। অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনতে হবে। ক্লিয়ার? মানে একটা চ্যাপ্টার শেষে ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো আপনি সলভ করবেন। মাস্ট। ভাই আমি তো ডাক্তারি পড়বো না। আমার তো ডাক্তারি নি
বেশি বুঝবেন না, যেটা বলছি সেটা করবেন। ক্লিয়ার? ওকে। এরপর এই জায়গায় আছে ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক। ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক, এই বইটা কিনেন, এই বইটা কিনা ভালো। আমি ডিরেক্টলি দরকার হলে প্রমোটই করতেছি মনে করেন। মানে ব্যাপারটা হচ্ছে এই বইটা আসলেই ভালো। মানে আপনি যখন গুণগত রসায়ন পড়লেন, তখন ওই গুণগত রসায়ন পড়ার পরে সবগুলা ভার্সিটিতে যেই প্রশ্নগুলো আসছে গুণগত রসায়ন থেকে, এই প্রশ্নগুলো আছে। রাইট? মানে অধ্যায় ভিত্তিক ভার্সিটির প্রশ্ন ব্যাংক মাস্ট। এরপর অধ্যায় ভিত্তিক এই যে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা কি? এটা হচ্ছে আপনি একটা অধ্যায় পড়লেন, ওই অধ্যায় শেষে অবশ্যই এই মানে এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। ভাইয়া কনসেপ্ট বুক কিনতে কি হবে? উদ্ভাসের কনসেপ্ট বুক অনেক মানে বাজারে কিন্তু প্রচলিত আছে এই কথাটা। উদ্ভাসের কনসেপ্ট বুক কি কিনতে হবে? কেমিস্ট্রির জন্য উদ্ভাসের কনসেপ্ট বুক কেনার দরকার নেই। কেমিস্ট্রির জন্য দরকার নেই। মানে এটা যদি হয় ফিজিক্স কিনতে পারেন, ম্যাথ কিনতে পারেন। বাট কেমিস্ট্রির জন্য প্রয়োজন নাই। কেমিস্ট্রির জন্য শুধুমাত্র হাজারী স্যার পড়লেই এনাফ। অ্যান্ড দেন একটা চ্যাপ্টার শেষে মেডিকেলে কি, কি আসছে, ঢাকা ভার্সিটিতে কি, কি আসছে, ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আইওটি, এমআইএসটি, বুটেক্স এইসব জায়গায় কি, কি প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আপনি জাস্ট করবেন এনাফ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? তার মানে আমরা মানে একদম মোটা দাগে যদি কথা বলতে যাই, আমরা বই কিনবো মূলত কয়টা? কয়েকটা কিনবো। একটা হচ্ছে হাজারী স্যারের ২ টা সেট কিনবো। ফার্স্ট, সেকেন্ড ইয়ার এখনই কিনতে হবে না। আপনার কলেজের সিলেবাসের উপর ডিপেন্ড করবে। হাজারী স্যারের বই কিনবো। আর এই যে ভাইয়া মেডিকেল, ভার্সিটি আর হচ্ছে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং। এই ৩ টার অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনবো। দ্যাটস ইট। এনাফ। আর কিছু লাগবে না। আপনার কখনো পিছে তাকাইতে হবে না। ২ বছরের ভিতরে নতুন কোনো বইও কিনতে বলতে মানে আপনাকে কেউ কিনতে বলবে না। এতটুকু মানে আমি প্রমিস করলাম যে আপনাকে আমি আর কখনো কোনো বই কিনতে বলব না। এই কিছু বই কিনলে এনাফ। ওকে? আচ্ছা। এখন রিদওয়ান আমাকে বলছে, "এনাম ভাই একটু ম্যাথ নিয়েও বইলেন।" ওকে ফাইন। ওকে। ম্যাথ, ম্যাথে আপনাদের তো ম্যাথ টিচার থাকবেই। তো ম্যাথ টিচারের মতো বলবে। আমি আমার অভিজ্ঞতা বলি। অনেকেই বলবে হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই পড়তে। অনেকেই বলবে রূপন্তি পাবলিকেশনস এর বই পড়তে। খুবই সুন্দর বই। অনেকে আমি নিজে হচ্ছে মানে আমি নিজে ২ টা বই পড়ছি। এসি আহমেদ পড়ছি আর রূপন্তি পড়ছি। মানে রূপন্তি পাবলিকেশনস এর বই পড়ছি। সো আপনার আমি একদম ক্লিয়ারলি বলি, জাস্ট এই ২ টা বই ফলো করবেন এসি আহমেদের। আর কিচ্ছু লাগবে না। এসি আহমেদ স্যারের এই ২ টা বই ফলো করলে গুড এনাফ। কেতাবউদ্দিন স্যার, কেতাবউদ্দিন স্যারের কিন্তু কঠিন ম্যাথের পরিমাণ একটু বেশি। কঠিন ম্যাথ থাকে অনেক। লাগে না, লাগে না, লাগে না। আপনি এই ২ টা ম্যাথ বই সম্পূর্ণ কভার করেন, ইনশাআল্লাহ। মানে আপনার ইঞ্জিনিয়ারিং এ কোনো সমস্যা হবে না। ম্যাথ বলতে কি বুঝায়? আমরা ইঞ্জিনিয়ারিং টাই মেইনলি ফোকাস করি, রাইট? সো ইঞ্জিনিয়ারিং এর জন্য বলেন বা ঢাকা ভার্সিটির জন্য বলেন, ম্যাথে এই ২ টা বই সলভ করলে এনাফ। অনেকে কেতাবউদ্দিন স্যার বলবে, কেতাবউদ্দিন স্যার হচ্ছে লেজেন্ডারি একটা বই। কিন্তু অনেক কঠিন প্রবলেম থাকে। সো এত কঠিন প্রবলেম যেহেতু করা লাগে না, সো কেতাবউদ্দিন স্যারের বই আপনি চাইলে এভয়েড করতে পারেন। অনেক বই অনেক জায়গাতে রূপন্তি পাবলিকেশনস এর এই ২ টা বই পড়াবে। রূপন্তি পাবলিকেশনস খুবই সুন্দর বই, খুবই সুন্দর বই। ওকে? মানে আপনি যেকোনো একটা বই করলেই হবে। মানে যেকোনো একটা সেট ফুল করবেন। মানে ইদার এস এ আহমেদ স্যার ফুল করবেন, না হলে রূপন্তি পাবলিকেশনস এর বই করবেন। আরেকটা হচ্ছে সিসটেক। আরেকটা হচ্ছে সিসটেক। এই সিসটেক হচ্ছে গিয়ে খুবই সুন্দর। মানে আ খুবই ভালো বই, খুবই ভালো বই। আপনি চাইলে যেকোনো একটা সেট নিবেন। আমি বারবার করে বলতেছি যেকোনো একটা সেট ফুল করবেন। যেকোনো একটা সেট ফুল করবেন। আচ্ছা। এখানে যে জিনিসটা নাই, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক একই কথা। মেডিকেলে তো আর ম্যাথ আসে না। আপনারা জানেন কিনা? মাত্র আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন। মেডিকেলে কিন্তু ম্যাথ আসে না। মেডিকেলে কি আসে আমি একটু বলে দেই। মানে যারা ভবিষ্যতে ডাক্তার হবেন, হ্যাঁ? সেখানে বায়োলজিতে থাকে ৩০ নাম্বার। কেমিস্ট্রিতে থাকে হচ্ছে গিয়ে ২৫ নাম্বার। ফিজিক্সে থাকে হচ্ছে ২০ নাম্বার। এমসিকিউ কিন্তু সব, হ্যাঁ? জিকে তে থাকে হচ্ছে ১০ নাম্বার। আর ইংলিশে থাকে হচ্ছে ১৫ নাম্বার। সো এই যে টোটাল ১০০। ৩০, ২০, ৫০, ৫০ আর ২৫। ৫০, ১০, ৬০, ৬০, ১০, ৭০, ৯০, ১০০। তো এইটা হচ্ছে মেডিকেলের ইয়াতে। তো মেডিকেলে ম্যাথ থাকে না। এইজন্য বলে দিলাম। তো অবশ্যই ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক কিনতে হবে। মনে করেন আপনি ম্যাট্রিক্স নির্ণয় পড়তেছেন, আপনি সরলরেখা চ্যাপ্টার পড়তেছেন, বা আপনি হচ্ছে গিয়ে আপনার বৃত্ত পড়ছেন, বা আপনি হচ্ছে বিন্যাস সমাবেশ পড়তেছেন, বা ত্রিকোণমিতি করতেছেন, বা ডিফারেন্সিয়েশন করতেছেন, ইন্টিগ্রেশন করতেছেন। আপনি যা মন চাই করেন। যেই চ্যাপ্টার করবেন ওই চ্যাপ্টারের শেষে অবশ্যই ভার্সিটিতে আসা ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এ আসা ওই প্রশ্নগুলো সলভ করতে হবে।
দ্যাটস ইট। আর সূত্রগুলো একসাথে অনেক সুন্দর করে করা থাকে, সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুকে। সো আমি অবশ্যই সাজেস্ট করব ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য, ম্যাথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের জন্য অবশ্যই উদ্ভাসের কনসেপ্ট বুক আপনি কিনতে পারেন। উদ্ভাসের কনসেপ্ট বুক আপনি কিনতে পারবেন। কোন জায়গায় পাবেন? আপনি ঢাকার নীলক্ষেতে পাবেন। আমি জানি না রকমারিতে পাওয়া যায় কিনা, রকমারিতে একবার সার্চ দিবেন। যদি পাওয়া গেল আলহামদুলিল্লাহ, না পাওয়া গেলে নীলক্ষেত, বাংলা বাজার সব জায়গাতে অ্যাভেলেবেল। ওকে, উদ্ভাসের কনসেপ্ট বুক আপনি কিনে ফেলবেন, সংগ্রহে রাখবেন ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সূত্রগুলো একসাথে বা বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা, এক্সট্রা আরো কঠিন করে কোনো মানে ৩-৪টা কনসেপ্ট মিলায় একটা ম্যাথ দেওয়া। ওকে, তো কনসেপ্ট বুকে হচ্ছে গিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। তো ম্যাথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের জন্য আপনি উদ্ভাসের কনসেপ্ট বুক ট্রাই করতে পারেন। ক্লিয়ার? তার মানে যদি আমি মোটা দাগে কথা বলি, মোটা দাগে ম্যাথের জন্য আপনি কি করবেন? আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, আপনাদের ম্যাথ টিচার তো আরো বলবে, ইভেন কলেজে যখন যাবেন তখনও শুনবেন। তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব এস এ আহমেদ স্যারের ২টা, ফার্স্ট এন্ড সেকেন্ড, শেষ। আর কোনোটাই আমি সাজেস্ট করব না। এই ২টা ফুল করবেন, শেষ। আর কিচ্ছু লাগবে না বাবা। যে কোনো একটা সেট বই ফুল করলে এনাফ। ওকে, এটা সব সাবজেক্টের জন্যই, সব সাবজেক্টের জন্যই। তারপরেও আপনার ফিজিক্সের ক্ষেত্রে হয়তো তপন স্যারের বই আ ভাষাগতভাবে খুব সহজ। ইসাক স্যারের বইটা হচ্ছে গিয়ে আবার ম্যাথের দিক দিয়ে বস লেভেলের, রাইট? সো বুঝতেই পারতেছেন আসলে এইখানে আপনার কি বলে? এটা ফিজিক্স টিচারই বলুক, যাই হোক। তো ম্যাথের জন্য আমি যেটা বলব সেটা শুনেন। এস এ আহমেদ স্যার পুরাটা করে ফেলবেন। আর হচ্ছে এই যে ডিইউ মানে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে কনসেপ্ট বুক। দ্যাটস ইট। ২ টা বছরে আপনার বিশ্বাস করেন নতুন করে কিচ্ছু লাগবে না। কেন? কারণ আরেকটা মজার বিষয় বলি, অনলাইন এডুকেশন হচ্ছে একটা ব্লেসিং, আশীর্বাদ। অনলাইনে যারা বর্তমানে পড়ায় বা পড়াবে সামনে, যেকোনো টিচারই পড়াক, সে আপনাকে দেখবেন দুনিয়ার সবকিছু করাচ্ছে। মানে আপনার মনে করেন ঘরে বই নাই কিন্তু ফোনে নেট আছে, আপনার বই কিনা লাগবে না। আপনি দেখবেন ওই স্যার যা করাচ্ছে, ওই স্যার যেমন আমার কাছে কি এই যে গুহ স্যার নাই? আছে তো। এই আমার কাছে কি গুহ স্যারের বই নেই? এখানে কি গুহ স্যারের বই আছে কোনো? না, এখানে নাই। ওই ইয়াতে আছে হয়তো। ওই আপনার বুক সেলফে আছে। আমার কাছে কি গুহ স্যারের বই নেই? আছে। আমার কাছে কি আপনার কি বলে কবির স্যারের বই নেই? আছে। বিপ্লব স্যারের বই নেই? আছে। হাজারী স্যারের বই নেই? আছে। মানে আমার কাছে তো সব বইই আছে। তো আমি যখন আপনাকে পড়াবো, আমি তো সব বই মিলায়েই পড়াবো। মনে করেন এই বইয়ের এই ম্যাথটা সুন্দর বেশি। আরেক বইয়ের ওই ম্যাথ সুন্দর বেশি। তো আমি সবগুলো ম্যাথকে একসাথে কালেক্ট করে আপনাকে পড়াবো না? সো আপনার কি ওই বইটা কিনতে হচ্ছে? না, কিনতে হচ্ছে না। তো এইটাই হচ্ছে আসলে মজা। কথা বোঝা গেছে। তো ইন্টারে আপনার অনলাইনে আপনি তো অবশ্যই পড়বেন, রাইট? মানে আমরা পড়াচ্ছি মানে কি আপনি পড়বেন। আমার কাছে পড়েন, রিদওয়ানের কাছে পড়েন, যার কাছেই পড়েন, আপনি পড়বেন। তো অনলাইনে যখনই আপনি পড়তে যাবেন, তখনই দেখবেন হচ্ছে সব টিচাররাই আপনাকে অনেক সুন্দর করে সবকিছু পড়ায় দিচ্ছে। সো আপনার টেনশন নাই। আর এইচএসসি ২৭ এ আপনারা যারা মাত্র কলেজে উঠবেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ৳২,০০০ দিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোর্সে ভর্তি হয়ে যান। আপনার লাইফের সবচাইতে বেস্ট ডিসিশন হবে এই ৳২,০০০ কোর্সটা। আমি আপনাকে প্রমিস করে যাচ্ছি। বাদবাকি অন্য আরেকটা সেশনে কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছো। তো আমাদের ইন্টারমিডিয়েটের বুক লিস্টটা কেমন হবে, বিশেষ করে বায়োলজি বুক লিস্টটা কেমন হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে আমাদের তো 9-10-এ বোর্ড বই ছিল, ইন্টারমিডিয়েটে তো আর বোর্ড বই নাই, বিভিন্ন রাইটারদের বই। তো কোন বইগুলা থেকে বোর্ড কোশ্চেন বেশি হয়, তারপর হচ্ছে কোন বইগুলো হচ্ছে মেডিকেল এবং হচ্ছে ইউনিভার্সিটি এডমিশনের জন্য খুবই কাজে লাগে, যেখান থেকে মেডিকেল এবং ইউনিভার্সিটি এডমিশনের কোশ্চেনগুলো হয়। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত আসো যে বায়োলজি, ইন্টারমিডিয়েটের বায়োলজি কিন্তু 2টা পত্র, মানে একটা প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রের ক্ষেত্রে প্রথম যে বইটা আমাকে অবশ্যই কিনতে হবে, যেটা এসেনশিয়াল, খুবই দরকারি বই, একবার বোর্ড বইয়ের মতো, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের এই যে বইটা যে দেখতে পারতেছো, এই বইটা জীববিজ্ঞান প্রথম পত্র, আবুল হাসান স্যারের বই। এই বইটা অবশ্যই তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে মাস্ট বি। কারণ হচ্ছে যত বোর্ড কোশ্চেন আছে, মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস যেটাই করো, দেখবা যে এই বইটা হচ্ছে মূল বই। এটা সবচেয়ে মাদার বুক বলা হয় ইন্টারমিডিয়েটের বায়োলজি প্রথম পত্রের জন্য। পাশাপাশি দ্বিতীয়ত তুমি কোন বইটা পড়বা? ইন্টারমিডিয়েটের বই সাধারণত একটা বই পড়ে না, সাধারণত 2টা বই, ভালো স্টুডেন্ট যারা সাধারণত 2টা বই পড়ে। তো 2টা বই যদি তুমি পড়ে, তাহলে দেখবা তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজ কর্তৃক একটা বই নির্ধারিত থাকবে। সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় যে তোমরা এই একটা বুক লিস্ট দিয়ে দেয়, এই বইগুলো কিনবা। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। যদি কলেজ থেকে কোনো বই নির্ধারণ করে দেয়, তাহলে পাশাপাশি সেই বইটা পড়বা, শেষ। আর তৃতীয় কোনো বই পড়ার দরকার নাই। তাহলে প্রথমত কি বললাম, আবুল হাসান স্যারের জীববিজ্ঞান বই প্রথম পত্র, এটা অবশ্যই পড়বো। পাশাপাশি কলেজ থেকে যে বইটা নির্ধারণ করে দিবে সেই বইটা পড়বো।
এখন কলেজ থেকে যদি আবুল হাসান স্যারের বইটাই সাজেস্ট করে দেয়, সেই ক্ষেত্রে আর কোন বইটা পড়বা, এখন হলো এই কোশ্চেন। তো সেই ক্ষেত্রে পড়তে পারো আব্দুল আলিম স্যারের বইটা, প্রথম পত্রের জন্য আব্দুল আলিম স্যারের বই, এটা পড়তে পারো। কারণ হচ্ছে এই বইটা তুলনামূলকভাবে যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট, বায়োলজিটা যারা ভয় পাও, তাদের জন্য এই বইটা হেল্প করবে। এই তথ্যগুলা একটু কম করে দেওয়া এবং একটু সহজ করে দেওয়া আব্দুল আলিম স্যারের বইটা পড়তে পারো। অথবা আজিবুর রহমান স্যারের এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, অক্ষরপত্র প্রকাশনের। তাইলে হচ্ছে অবশ্যই তোমাকে এই যে প্রথম পত্র আবুল হাসান স্যারের বইটা অবশ্যই পড়তে হবে, পাশাপাশি কলেজ থেকে অন্য কোনো বই দিলে সেটা পড়বা। আর যদি কলেজ থেকে এই বইটাই দেয় তাহলে হয় আব্দুল আলিম স্যারেরটা পড়বা অথবা আজিবুর রহমান স্যারেরটা পড়বা, এটা আমার চয়েস দিলাম। এছাড়াও হচ্ছে মাজেদা বেগমের একটা বই আছে, মাজেদা ম্যামের, ওই বইটাও ভালো, ওইটাও পড়তে পারো। এখন আসো স্পেশাল আর একটা বিষয়, সেটা হলো এই যে পাশে আর একটা বই হচ্ছে সহজ বায়োলজি, জুন্নুর আইন স্যারের লেখা। জুন্নুর আইন স্যারকে আমি জানি না, ঠিক আছে। তো এই বইটা আসলে কি, এটা হচ্ছে মূলত একটা গাইড বই, প্রশ্ন এবং উত্তর, একেবারে ছোট্ট একটা হ্যান্ড নোট টাইপের বই, একেবারে 244টা পৃষ্ঠা, তো ছোট সাইজের বই। এই বইটার সুবিধা হচ্ছে যে এখান থেকে তুমি হচ্ছে এখানে যা আলোচনা করা আছে বইটার মধ্যে যা আছে পরীক্ষার মধ্যে তাই আসবে, একেবারে সার নির্যাস। মানে যারা একেবারে অল্প পরিশ্রম করে প্লাস পেতে চাও, এই বইগুলোর পাশাপাশি গাইড বুক হিসেবে একটা সহায়ক বই হিসেবে এই বইটা রাখতে পারো, যেটা তোমাকে এ প্লাস পেতে যথেষ্ট সাহায্য করবে। ওকে, এখন আসা হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, একেবারে প্রথম পত্রের মতোই একেবারে এই যে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই যে মাদার বুক হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের গাজী আজমল স্যারের যে বই, এই দ্বিতীয় পত্র, এই বইটা গাজী আজমল স্যারের দ্বিতীয় পত্র বই, এটা তোমাকে মাদার বুকের মতো কাজ করবে। দ্বিতীয় পত্র ফার্স্ট চয়েস, প্রথম পছন্দ, এই বইটা তোমাকে নিতেই হবে। পাশাপাশি দ্বিতীয় কোন বইটা পড়বা, ওই যে বলছিলাম কলেজ কর্তৃক নির্ধারিত যে বই, সেই বইটা তুমি পড়বা। এখন দেখো কলেজ যদি এই বইটা নির্ধারণ করে দেয়, সেই ক্ষেত্রে আব্দুল আলিম স্যারের দ্বিতীয় পত্র বইটা পড়তে পারো, অথবা হচ্ছে এই যে অক্ষরপত্র প্রকাশনের এই যে আমাদের যে নুরি পারভিন ম্যাডাম আছে, উনার বইটা পড়তে পারো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। তার মানে কি হলো, এটা তুমি অবশ্যই পড়বা, পাশাপাশি কলেজ কর্তৃক নির্ধারিত বই পড়বা। কলেজ কর্তৃক যদি এই বইটাই নির্ধারণ করে দেয়, তাহলে তুমি হচ্ছে আব্দুল আলিম স্যারের বইটা পড়তে পারো, অথবা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনে এই বইটা পড়তে পারো, বা মাজেদা বেগমের বইটাও পড়তে পারো, ব্যক্তিগত পছন্দ, বাট আমি আমার পছন্দক্রম আমি বলছি। তো এভাবে তুমি হচ্ছে বুক লিস্টটা তুমি তৈরি করতে পারো, তাহলে আশা করি বায়োলজিতে কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি তুমি মেডিকেল বলো, বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশন বলো, কিংবা হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা বলো, এভারেজ তুমি সব ভালোভাবে কমন পাবে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে ইন্টারমিডিয়েটের ভালো একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।